অনেক কিছু রান্না করলাম অনেক দিন পরে, করলা ভাজি, মাংস, মাছ, অনেক কিছু। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আবার চলে আসলাম গল্প করতে। তো মাছ ভিজিয়েছি, করলা ভাজি করেছি, তারপরে এই তো পেঁপে কাটবো এখন, বাবা পেঁপে এনেছিল। কোনো ব্যস্ততা, কাজের জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, ব্লগ শেয়ার করতে পারি না। ইদানিং অনেক ব্যস্ত থাকি, বাচ্চারা দুজনই অসুস্থ। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। বাচ্চারা অসুস্থ থাকলে কাজ করতে করতে টেনশনে আমিও মোটামুটি কিছুটা অসুস্থ হয়ে যাই। তো এর জন্য কোনো ভিডিও মেক করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। তো এই তো ফুলকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, রান্নাও কমপ্লিট। ফুলকপির তরকারি, তারপরে একটু ধনিয়া পাতার ভর্তা বানাবো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে। শীত আসলে ধনিয়া পাতার ভর্তাটা খুব ভালো। বাবুদের পেটে সমস্যা ছিল, তাই আব্বুকে দিয়ে কাঁচা কলা আনালাম, চা বসিয়ে দিলাম। সকালের চা বানাতে বানাতেও এখন দুপুর হয়ে গেছে। দুপুর বলতে 12টা বেজে গেছে। তারপরে স্যুপ রান্না করব। বাবার জ্বর এসেছে, সে কিছুই খেতে পারতেছে না, তাই তার জন্য স্যুপ রান্না করব। আমার নিজের গাছের থাই পাতা দিয়ে স্যুপ রান্না করলে অনেক মজা লাগে, মানে স্মেলটা খুব সুন্দর আসে থাই পাতা দিয়ে রান্না করলে। থাই পাতাটা মোটামুটি সবসময় আমার বাগানে আমি রাখার চেষ্টা করি। ঢেঁড়স গাছ লাগিয়েছি, চারা করেছি। তারপরে এই তো আমার নতুন একটা লেবু গাছ দেখিয়েছিলাম, সেই লেবু গাছের লেবু। তারপরে এই তো স্যুপের জন্য মাংস ভিজিয়েছি, স্যুপও বসিয়ে দিয়েছি। মাংস, গাজর, থাই পাতা, মরিচ সব কিছু একসাথে দিয়ে আগে একটু ফুটিয়ে নিব পানিটা, তারপরে স্যুপটা মিক্স করব। তারপরে আপনাদের অনেক আগের একটা ভিডিওতে আমি এই মরিচ গাছটা দেখিয়েছিলাম, বড় হয়ে গেছে এখন। তারপরে আমার ড্রাগন গাছগুলো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আশা করি সামনের বছর ফলন পাবো অবশ্যই। অনেক বছর ধরে এগুলোকে লালন পালন করতেছি। তারপরে এই তো আমার লাকি ব্যাম্বো, পেঁপে গাছ, পেয়ারা গাছ ছেটে দিয়েছি, নতুন নতুন পাতা ছাড়ছে। তারপরে এই তো বেগুন গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছেও মাশাআল্লাহ ফুল এসেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।